এর টাকা বন্ধ করে রাখে তাদেরকে বারাসাত উচিত শিক্ষা দেবে না? এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে, আমার আওয়াজ যত দূর মাইকে শোনা যাচ্ছে, যারা গণমাধ্যমে দেখছেন, সংবাদ মাধ্যমে দেখছেন, এখনো তো প্রচারের 6 দিন বাকি আছে। 30 তারিখ প্রচারের শেষ দিন, আর 31শে মাস 1 তারিখ ভোট। 6 দিন বাকি আছে। আপনি জায়গা ঠিক করুন, বারাসাতে যে কোনো বুথে মঞ্চ বাঁধুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো, আর নরেন্দ্র মোদী সরকারের কোন নেতা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 10 বছরে আমাদের সরকার বাংলার জন্য কি করেছে, আর গত 10 বছরে আপনাদের মোদী সরকার বাংলার জন্য কি করেছে, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। 2 দিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বাংলায় এসে বলে গেছেন, দুর্গোৎসব হবে না, দুর্গোৎসব পালন করা যাবে না, খালি বাড়িতে বসে দুর্গা পুজো হবে, মণ্ডপে পুজো হবে, উৎসব হবে না। আপনারা এই সংস্কৃতিকে সমর্থন করেন? আপনারা বলুন তো, যারা বলছে দুর্গা উৎসব উৎসব নয়, আপনারা এই বক্তব্যকে সমর্থন করেন? রামনবমীতে আপনি অস্ত্রের ঝনঝনানি করে রাস্তায় নামবেন, বোম, বন্দুক, পিস্তল, তরোয়াল নিয়ে, তখন আপনি উৎসবের আনন্দ পালন করতে পারবেন। আর বঙ্গবাসী যদি রাত জেগে পরিবার পরিজনকে নিয়ে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে মণ্ডপে মণ্ডপে ঘুরে পরিদর্শন করে, বলছে সেই উৎসব চলবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বলছে আমরা মাছ খাই, সেই কারণে আমরা দেশদ্রোহী, আমরা নাকি দেশ বিরোধী। আপনারা সমর্থন করেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে? যারা ডিম খায়, যারা মাছ খায়, যারা মাংস খায়, বলছে তারা দেশ বিরোধী, হিন্দু বিরোধী। আমি আগে একবেলা মাছ খেতাম, এখন 2 বেলা খাই, রাত্রিবেলা গিয়েও খাবো। আমি কি পড়বো, আমি কার সাথে কথা বলবো, আমি কোথায় হাঁটবো, কি রঙের জামা পরবো, আপনি ঠিক করবেন? যারা আমাদের মাছ খাওয়া, ডিম খাওয়া ঠিক করবে বলে ঠিক দাবি করে, যদি আগামী দিন বিজেপি এখানে কোনোভাবে দাঁত ফোকাতে পারে, তাহলে পাড়ায় একটা রাস্তা হলে বলবে দাঁড়াও, মোদিজির পারমিশন নিয়ে আছি, দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চলবে। আমি তো আপনাদের বলছি, যেভাবে গত 12-13 বছরে 2011 সরকার আসার পর সর্বস্তরে উন্নয়ন পৌঁছেছে, খালি বারাসাত টাউন বিধানসভা নয়, সর্বত্র, মধ্যগ্রাম থেকে শুরু করে, বিধাননগর থেকে শুরু করে, ওদিকে দেগঙ্গা থেকে শুরু করে, সর্বত্র আমাদের সরকার উন্নয়নের গাড়ি নিয়ে মানুষের কাছে পৌঁছেছে। আপনারা জানেন, যখন ক্রিকেট খেলা হয়, খেলা শুরু করার আগে পিচটার রিপোর্ট নেওয়া হয়, পিচ রিপোর্ট নেওয়া হয়, জানেন তো? আপনারা ক্রিকেট খেলা দেখেন, আপনারা জানবেন। আপনি দেখবেন এই বারাসাত লোকসভা কেন্দ্রটাকে বিজেপির নেতারা অনেক দিন ধরে টার্গেট করে রেখেছে। প্রথমে এই যে এখানে রথিনদা দাঁড়িয়ে আছে, 20 ঘন্টায় রথিন বোসের বাড়িতে মধ্যমগ্রামের বিধায়ক অক্টোবর মাসে রেড করেছিল। আমি রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলাম, আমার মনে আছে। কি পেয়েছে? কি পেয়েছে? খালি থালা, খালি বাটি, খালি বাসন, খালি হাতে এসছো, খালি হাতে ফিরে গেছো। সুজিত বোস বিধাননগরের বিধায়ক, তার বাড়িতে সিবিআই রেড করেছে, ইডি রেড করেছে, খালি হাতে এসেছিল, খালি হাতে ফিরে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হাবড়ার বিধায়ক এই লোকসভা আসনের অন্তর্গত বিধানসভায় আজকে 7 মাস ধরে তাকে রেড করে, অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। নির্যাস কি শূন্য। অনেক দিন ধরে বারাসাতের উপর নজর দিয়েছে নরেন্দ্র মোদী এবং বাংলা বিরোধী বিজেপি।